हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के तुम्हारे साथे रेस्टुरेंट स्टाइल चिकेन टिक्का कबाब এই রেসিপিটা আমি শেয়ার করব। আশা করব ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। এখানে দেখো চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন পাতলা পাতলা করে কাটিয়ে নিচ্ছি। তোমরাও দোকান থেকে এভাবে কাটিয়ে নিও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এটা কিন্তু তোমরা যারা ডায়েট করছো তারাও এই রেসিপিটা করে ইজিলি খেতে পারবে। তারা কিন্তু তোমরা অনেক কম ক্যালোরি এটা ইনটেক করবে। চিকেন টিক্কা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে মশলা এবং সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। আর এটা ম্যারিনেট করে রাখতে হবে এবং তখন যেন সব কিছু এর মধ্যে ঢুকে যায়। আমি এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার যখন আমি স্কিউবারে ঢোকাবো তখন কিন্তু এটাকে আমি এরকম ভাঁজ করে ঢোকাবো, যাতে খুব ভালো করে সব কিছু এর মধ্যে জুসি ভাবটা থাকে আর সব মশলাও এর মধ্যে ঢুকে যায়। এই টিক্কাটা বানানোর জন্য এখানে আমি জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এছাড়া এখানে আমি আদা রসুন আর একটু গোলমরিচ একসাথে পেস্ট করে রেখেছি। তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। আমি এই তিনটেকে একসাথে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলা নিয়েছি। তোমরা তন্দুরি মশলার বদলে এখানে গরম মশলা আর এখানে ধনে জিরের গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে তন্দুরি মশলাটাই ইউজ করেছি। এখানে আমি 2 টিস্পুন মতো ভিনিগার ফার্স্টে দিয়ে ম্যারিনেট করে রাখছি। তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও ইউজ করতে পারো। দেন আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। আমি এখানে পরিমাণ মতো অ্যাড করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নিও। নেক্সট স্টেপে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি। তোমরা এখানে রেড চিলি পাউডারটা ইউজ করো, তাতে কালারটা খুব ভালো আসবে। এবার আমি সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দেবো। লাস্টলি আমি ম্যারিনেশনের জন্য এখানে 1 টিস্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু মাস্ট টিক্কা বানানোতে। এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে দেখো আমি একটা কয়লা নিয়ে নিয়েছি। এই কয়লাটা কিন্তু আমি পুরো গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমি খুব ভালো করে গরম করে নেব। তারপরে এটা আমি একটা স্মোকি ফ্লেভার জন্য এই কয়লাটা খুব ভালো করে পুড়িয়ে ওর মধ্যে ম্যারিনেশনে দিয়ে দেবো। এখানে আমার চারকোলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমার মাপ মতো। এই বাটিটা এবার আমি একটু তেল দিয়ে এটা রেখে দেবো। আমি এবার এটাকে এয়ারটাইটভাবে ঢেকে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেবো। এখানে ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা এবার গরম হয়ে গেছে। 3 ঘন্টা পরে ম্যারিনেটেড চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এখানে কুক করে নিতে হবে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে করছি। তোমরা চাইলে মাইক্রোওভেনেও করতে পারো বা ডাইরেক্ট গ্যাসেও করতে পারো। সেখানে স্কিউবারে ঢুকিয়ে গ্যাসে ভালো করে ধরলেই সেটা ভালো করে কুক হয়ে যাবে। যেভাবে খুশি করতে পারো। আমি ফ্রাই প্যানেই এখানে করছি। চিকেনটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে খুব ভালো করে কুক করে নিচ্ছি। এখানে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি স্কিউবারে ঢুকিয়ে নেব। এখানে আমি চিকেনটা স্কিউবারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি। তোমরা যদি গ্যাসের বার্নারে ডাইরেক্ট এরকম করে একটু চিকেনটা সেঁকে নাও, তাহলে কিন্তু একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। তোমরা যদি বাড়িতে এই প্রসেসটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার এবং টেস্ট দুটোই পাবে।
এখানে আমার চিকেন টিক্কা কাবাবটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। এখানে আমার চিকেনটা দেখো কত সফট হয়েছে আর অনেক বেশি কিন্তু জুসিও হয়েছে।